কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে আমি মাঠে এসেছি। তো এই দেখো আমার পিছনে পালং শাক, মূলো খ্যাত, তারপরে লাল শাক এইদিকে। আর এখন যেহেতু পেঁয়াজের সিজন, তো সেই জন্য দেখো আমাদের চারিপাশে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছ সবই একদম পেঁয়াজের জমির চাষ। এই যে, তো এই দেখো পেঁয়াজের চারা কিরকম, তো দূর মাঠ যায় তত দূরই দেখো পেঁয়াজের চারা। এগুলো একটা একটা করে বসানো হয়। আর ওইদিকে ওই দেখো লোক দেখতে পাচ্ছ তোমরা, ওইদিকে ওনারা পেঁয়াজের চারা লাগাচ্ছে। আর এইদিকে যত দূর তোমাদের চোখ যায় পুরো আমাদের মাঠে পুরোটাই একবার পেঁয়াজের চারা বসানো হয়। তো ওই দেখো এখানে অনেকগুলো ভেলি রয়েছে, পেঁয়াজের চারার অনেক ভেলি। আর দেখো তো আজকে পুরো একবারে দুপুরবেলায় মাঠে চলে এসেছি। কি বলবো তোমাদেরকে, ভালো মতো দেখাতে পাচ্ছি না, ওই জন্য প্রচণ্ড রোদ। আর এইদিকে দেখো এগুলো বসানো হয়েছে পুরো জমিতে, হচ্ছে গিয়ে ফুলকপি। এই দেখো বন্ধুরা, পুরো জমিতে ফুলকপি বসানো হয়েছে। আর ওগুলো এখনো ছোট ছোট, এক একটা চারা খুবই ছোট। এইদিকে এই দেখো অনেকটা জমি জুড়ে এখানে ফুলকপি চাষ করা হয়েছে। এই দেখো অনেকটা জমিতে ফুলকপি লাগানো হয়েছে। আর এই দেখো এখানে অল্প একটুখানি পেঁয়াজের চারা রয়েছে। আর ওইদিকে দেখো অনেক ভেলিতে রয়েছে পেঁয়াজের চারা। আর এখন হচ্ছে গিয়ে দুপুর 3টে বাজে। আর দেখো মাঠে এত প্রচন্ড রোদ রয়েছে, যে কারণে আমি আর শীতের দিন বেলা প্রচন্ড হয়। আর এগুলো দেখো ডাঁটা গাছ, দেখো এগুলো হচ্ছে ডাঁটা শাক। এই দেখো, তো এগুলো হচ্ছে ডাঁটা শাক। তো আমার মেয়ে দেখো, মানে কি বলবো তোমাদেরকে, বড় বড় ডাঁটা শাক। তো ও বলছিল যে মা আমি এর মধ্যে দিই, তো আমাকে একটা ফটো তোলো। তো মাঝে ওর দুটো ফটো আমি শুট করে নিয়েছি এখানে। আর ওই যে যে আমার পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছ ওই দিকটায়, তো ওটা হচ্ছে লাউয়ের জমি। আর এদিকে যত জমি আছে সবগুলোই পেঁয়াজের চারা বসানো হবে। আর আমাদের বাড়ি থেকেই পুরো একবারে কি বলবো পেঁয়াজের চারা, পুরো পুরো জমিটা হচ্ছে আছে লাল শাক। আর আমাদের এরকম হচ্ছে গ্রামে যারা থাকে মাঠে পেঁয়াজ লাগানো হবে, সেটা হয় গ্রামের দিকে। এই দেখো এদিকে ওই জমিটা হচ্ছে বেগুনের, আর ওইদিকে আছে বেগুন গাছ, তারপরে তোমার পেঁয়াজ, এদিকে লাল শাক আছে, টমেটো, বাদামি আছে, যেখানে এখানে সব কিছুই রয়েছে। টমেটো বসানো হবে। আর ওইদিকে আছে লাল শাক, তো যেখানে ছোট ছোট লাল শাকও বসানো হয়েছে। তো লাল শাক তো আর বসে না, ওই বীজ থেকেই তৈরি করা হয় লাল শাক। তো পাশে এই যে আমার সামনে যে জমিটা তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে ছোট ছোট টমেটোর চারা বসানো হয়েছে। এই দেখো টমেটো গাছ, এখনো ফুল ফল কিছুই আসেনি টমেটোর গাছগুলোয়। আর এইদিকে দেখো আমার মেয়ে পুরো জমিতে ঢুকে যাচ্ছে, বলছে মা আমি একটু যাই ওই দিকে। তো আমি ওকে অনেক বারণ করেছি যে যেতে হবে না, কারণ এর মধ্যে পেঁয়াজের চারাও লাগানো হয়েছে। আর ওইদিকে দেখো মাঠে একটা জেঠু কাজ করছে, উনি ওখানে কলাই শাক বুনছিল, মটরশুঁটি। আর এইদিকে ছোট ছোট টমেটো গাছ পুরো এই জমিটা জুড়েই পুরো একবারে টমেটো বসানো হয়েছে। আর এই দেখো সবুজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলাই শাকের জমি। তো আমাদের এখানে মাঠে কালো জিরাও লাগানো হয়। তোমরা যারা পরের ভিডিওতে এইসব দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর এইদিকে আছে দেখো লাল শাকের জমি। আর ওই যে যে দাক্কাটা লম্বা লম্বা জমিগুলো দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে পেঁয়াজের চারা। আর এই দেখো এখানে লাল শাকগুলো হচ্ছে বড় ডাঁটা লাল শাক। আর পাশের জমিটাতে বসিয়েছে পালং শাক। আর ওখানে লাল শাকও আছে, ছোট ছোট অনেক লাল শাক রয়েছে। এই দেখো পালং শাকগুলো বেশি বড় হয়নি, খুব ছোট ছোট রয়েছে।
আর ওই দেখো লম্বা লম্বা ভেলিগুলো, ওখানে পেঁয়াজের ভেলি। তো ওই পাশে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পেঁয়াজের ভেলিগুলো, আর ওগুলো ওই পাশেই রয়েছে। তো আমাদের পুরো গ্রামের মাঠটাই আজ মানে এখন থেকে পেঁয়াজ চাষ করা হবে পুরো 2 থেকে 3 মাস। আর যত বেশি ঠান্ডা পড়বে তত বেশি কি বলবো তোমাদেরকে, আমাদের এদিকের পেঁয়াজটা খুবই ফলন ভালো হয়। তো বন্ধুরা, তোমরা যারা নেক্সট ব্লগে এইসব কিছু আমার জমি ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমার এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো আমি এবার প্রায় চলে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।